জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটা নিশ্চয়ই দুর্বল হয়ে গেছে। যদি দুর্বল না হতো তাহলে কালকে হাসনাত আব্দুল্লাহ আক্রান্ত হতো। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনার চেহারা চরিত্র জাতি বোঝা উচিত। আমার ধারণা জাতির সব অংশ এখনো বোঝে নাই, যে কারণে আমরা এখনো বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনার আমলের সাথে অন্য আমলের তুলনা করি। আমরা বলি যে অন্য আমলেও মিডিয়ার প্রতি আক্রমণ হয়েছে। এটা যখন বলি আমরা, তখন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এক ধরনের লেজিটিমেসি দিই আমরা। এটা আমাদের স্মরণে রাখা দরকার। শেখ হাসিনার আমলের সঙ্গে কোনো আমলের তুলনা চলে না। এ ব্যাপারে যদি আজও আমরা বুঝে না থাকি তাহলে আমাদের শিক্ষার এখনো অনেক বাকি আছে, যে আশঙ্কা আসাদ ভাই ব্যক্ত করেছে। তো শেখ হাসিনার আরেকটা ঘটনা বলে রাখি আপনাদেরকে। আমার 39 দিন রিমান্ডের একটা পর্যায়ে শেষ দিন আমাকে টিভিতে ডেকে নিয়ে যাওয়া হলো। আমি কিন্তু মাটিতে থাকতাম টিভিতে, এবং টিভির যে গারদে থাকতাম সেই গারদে 30-35 জন আমরা গালাগালি করে থাকতাম। তো সেখান থেকে শেষ দিন হঠাৎ রাত্রি 12টার দিকে আমার ডাক পড়লো যে আপনাকে ডিসিটিভি ডেকেছেন। তো আমি গেলাম। যাওয়ার পরে ডিসিটিভি আমাকে বললেন যে এর মধ্যে আমার কিন্তু আয়নাঘর দেখা হয়ে গেছে, র্যাবের আয়নাঘর ঘুরে এসেছে। তিনি বললেন যে আপনি স্যারই বললেন, খুবই আশ্চর্যজনক, স্যার বলেই বললেন স্যার আপনি আমাদের উপরে হয়তো রাগ করেছেন আমাদের আচরণে, কিন্তু রাগ করবেন না, আমাদের উপরে যে নির্দেশ ছিল তার কিছুই আপনাকে আমি করি নাই। তো আমি বললাম কি নির্দেশ ছিল? তখন বললেন যে স্বয়ং শেখ হাসিনা জানতে চেয়েছিল যে আমাদের একটা বিশেষ চেয়ার আছে, যে চেয়ারে খুব দ্রুত ঘোরানো হলে মানুষ বমি করতে করতে অজ্ঞান হয়ে যায়, কারণ এটা এত বেশি আরপিএম এর চেয়ার ঘুরে, ওই চেয়ারে আপনি নরমাল থাকতে পারবেন না, কিছুক্ষণ পরে আপনি বমি করা শুরু করবেন। শেখ হাসিনা জানতে চেয়েছেন সরাসরি যে আমাকে ওই চেয়ারে ঘোরানো হয়েছে কিনা। এই হচ্ছে শেখ হাসিনার চরিত্র। আমরা যদি শেখ হাসিনার চরিত্র সম্পর্কে এবং ওই সরকারের চরিত্র সম্পর্কে কোন ভুল ধারণার মধ্যে থাকি, সেই ধারণা এখনো মিটে দেওয়া উচিত। তাহলে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে বাংলাদেশে যাতে শেখ হাসিনা বা শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ আবার ফিরে না আসে। যে কথাটা আমার ছোট ভাই খোঁজে খুব চমৎকার বলেছে, সে বলেছে যে ফ্যাসিবাদ এবং স্বাধীন গণমাধ্যম একসাথে চলতে পারে। একই কথা আসাদ ভাই ওনার মতো করে বলেছেন যে আমরা কি কিছুই শিখলাম? জুলাই বিপ্লব কি ব্যর্থ হয়ে গেল? জুলাই বিপ্লব ব্যর্থ না হলেও বিপ্লব ব্যর্থ হয় না, কোনো বিপ্লব ব্যর্থ হয় না। আজকে যে 5ই মের কথা আমি বললাম, যেদিন 5ই মেতে হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেদিন মনে হয়েছিল যে 5ই মের বিপ্লব ব্যর্থ হয়ে গেছে। 5ই মের বিপ্লব যে ব্যর্থ হয় নাই 2001 সালে, সেটা প্রমাণ করেছে, মাহফুজরা প্রমাণ করেছে সেটা 2024 সালের 5ই আগস্ট তাদের বিপ্লব সফল করার মধ্যে দিয়ে যে 5ই মের বিপ্লব ব্যর্থ হয় নাই, আপাত দৃষ্টিতে মনে হয়েছে ব্যর্থ হয়েছে। সুতরাং 5ই যে জুলাই বিপ্লব কোনোদিন ব্যর্থ হবে না, কিন্তু জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটা নিশ্চয়ই দুর্বল হয়ে গেছে। যদি দুর্বল না হতো তাহলে কালকে হাসনাত আব্দুল্লাহ আক্রান্ত হতো। হাসনাত আব্দুল্লাহকে আক্রমণ করার সাহস কি করে পায় ফ্যাসিস্টরা? ফ্যাসিস্ট পতিত শক্তি সাহস পাচ্ছে মানে আমাদের মধ্যে ঐক্যের অভাব ঘটেছে, একতা চলে গেছে, এবং ফ্যাসিবাদ আবার মাথা চালা দিচ্ছে যারা এতদিন লুকিয়েছিল এই আত্মায়। তাহলে বর্তমান সরকারের দুটি কাজ অবশ্যই করতে হবে। একটি কাজ করতে হবে, যারা এই ফ্যাসিবাদ কায়েম করেছিল, যারা ফ্যাসিস্ট এই হত্যাকাণ্ড এই অত্যাচারের মধ্যে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। একটা বিচারের প্রসঙ্গে আবারও ব্যক্তিগত প্রসঙ্গে আমি চলে আসি খুব সিম্পলি। 2018 সালে আমার উপরে যে আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের নেতৃত্ব দিয়েছিল একজন সাংবাদিক নামধারী আওয়ামী লীগের নেতা, তার নাম বিপ্লব, এবং সেই বিপ্লব অ্যারেস্ট হয়েছে। তার জন্য আপনারা অ্যারেস্ট হয় নাই, মামলা হয়েছে, অ্যারেস্ট হয় নাই, তার জন্য আজকে সাংবাদিক নেতারা মায়া কান্না করছেন। আপনি কার বিরুদ্ধে মায়া কান্না করছেন? তাহলে আপনারা যদি এই বিপ্লবের জন্য মায়া কান্না করেন, তাহলে আপনারা বলতে হবে আপনাদেরকে পাবলিকলি যে আমরা মাহমুদুর রহমানের উপরে 2018 সালে
প্রাণঘাতী দিয়ে আমরা সমর্থন করি, এটা বলে আপনাদেরকে বিপ্লবের জন্য সমবেদনা দেখাতে হবে। এটা না বলে আপনারা সমবেদনা দেখাতে পারবেন না।